হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার গলাটা একটু ভেঙে গেছে, তো সবাই মানে আমাকে চেনার চেষ্টা করেন। আমি আপনাদের হেলেন খানি। গলা বিগত কয়েকদিন যাবত ধরেই ভাঙা। আজকে একটা মজার ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা হচ্ছে ইভি স্কুটার কিন্তু আসলেও অনেক মজার। চালাতে যেমন মজা, ওইরকম হচ্ছে আপনাকে ইভি স্কুটার গুলা ক্লান্তি দেবে না। প্রত্যেকটা ইভি স্কুটার না, মানে আপনার এই ড্যাশবোর্ডটা এত সুন্দর থাকে। ইভি স্কুটারের খারাপ ব্যাপার হলো এটার কোনো সাউন্ডই নেই, কোনো ফিলই দিবে না যে এটা মানুষ হেঁটে যাচ্ছে নাকি আপনি একটা বাইক ড্রাইভ করতেছেন। মানে এটা একদম ফিলই নেই, মনে হবে যে আপনি বসে থেকে চলে যাচ্ছেন। মানে মজা। যারা ধরেন ভাইব্রেশন এই জিনিসগুলো নিতে পারেন না, তাদের জন্য হচ্ছে ইভি স্কুটার বেস্ট। আর যারা মনে করেন বাইক মানেই একটু ডুক 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 শব্দ করবে, তারপর সাইলেন্সারের শব্দ হবে, ফটফট ফটফট করবে, তাদের জন্য আসলে ওই অকটেন চালিত বাইক গুলাই। অনেকে দেখা যায় যে সাউন্ডের ব্যাপারে একটু বেশি মারাত্মক পাগলা থাকে। অনেকে দেখা যায় যে অনেক এক্সপেন্সিভ সাইলেন্সার লাগায় বুম বুম শব্দ বাইরে হওয়ার জন্য বাইক থেকে। তো ইভি স্কুটারে তো আসলে এই সিস্টেমটা নাই। আপনি চাইলেও ধরেন এটাতে সাউন্ড বের করতে পারবেন না হাজার চেষ্টা করেও, কারণ এটা তো ইভি। তো এটার থেকে আসলে কখনো সাউন্ড বের হন না। আর ইভি স্কুটারের আরেকটা প্রবলেম হচ্ছে আপনার এই স্কুটার গুলো সাউন্ড হয় না, বুঝছেন। ইভি স্কুটারের আরেকটা ভালো দিক হচ্ছে আপনার এখানে কোনো জার্কনেস হবে না, কোনো ক্লান্তি আসবে না। এই দিকগুলো যদি বিবেচনা করেন, ইভি স্কুটার আপনাদের দৈনন্দিন জীবনে ঢাকা সিটিতে রাইড করার জন্য আপনার জন্য বেস্ট হবে, বিকজ এটাতে জার্কনেস নাই। ঢাকা সিটির জ্যামও আপনাকে ধরেন ছুঁইতে পারবে না, ভালোভাবে আপনি রাইড করে মানে চলে যেতে পারবেন। আজকে কথা বলবো আপনাদের সাথে ইভি স্কুটার নিয়ে। ইভি স্কুটার বাংলাদেশে আমি প্রথম চালাই এবং আমার প্রথম বাইক ছিল ইভি স্কুটার গ্রিন টাইগার। এবং এই গ্রিন টাইগার থেকেই কিন্তু আমার বাইক বলেন যেটাই বলেন না কেন, ইভি দিয়েই কিন্তু আমার প্রথম যাত্রা শুরু। তো গ্রিন টাইগার আমি যেহেতু আগে চালিয়েছি, আমার ইভি সম্পর্কে একটা পূর্ব অভিজ্ঞতা আছে। এখন ইভি দিয়ে আসলে বাংলাদেশ ভরে গেছে, ইভি ছাড়া মানে বাংলাদেশ নাই। প্রত্যেকটা কোম্পানিরই নাকি ইভি আনতেই হবে, এটা আমি শুনেছি। যাই হোক, প্রত্যেকটা কোম্পানি এখন ইভি আনতেছেও আপনাদের জন্য। ইভেন গাড়ির যে মানে 4 চাকার যে বাহনগুলো, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে সরকার থেকে যে ইভি আনতেই হবে, ইভি না আনলে হবে না। ইভি বাইকটার এখন আমরা স্পিড টেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 55 এবং আমার থ্রোটল কিন্তু একদম লাস্ট মাথায়, এবং এটা আছে 3rd নম্বর গিয়ারে, 3 নম্বর গিয়ার পর্যন্ত চলে। তো এটা এখন আমরা ফাইনাল স্পিড টেস্ট করলাম যে এটা 55-র উপরে উঠছে না। 55-র উপরে না ওঠার কারণে ভালো, 55 স্পিড কিন্তু খারাপ না এটা বাইকের জন্য ঢাকা সিটির মধ্যে। ইভি বাইকের এতক্ষণ তো পজিটিভ সাইড নিয়ে বললাম, এখন কিছু নেগেটিভ সাইড বলি। ইভি বাইক আমি যখন প্রথম চালাই বাংলাদেশে আসে, গ্রিন টাইগার নামে একটা ব্র্যান্ড ছিল, ওরা সর্বপ্রথম বাংলাদেশে ইভি বাইক আনে। সর্বপ্রথম আনে কিনা জানি না, বাট তখন মোটামুটি পপুলার ছিল গ্রিন টাইগার। গ্রিন টাইগার আমি ইউজ করতাম, ও মায়ের দিকে ভালো জ্যাম। তো আজকে আমি এই ইভি বাইকটা রাইড করে মিরপুর টু মতিঝিল এসেছি এটা দেখানোর জন্য, শুধুমাত্র যে ইভি বাইক প্র্যাকটিক্যালি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। বিকজ অফ ঢাকা সিটিতে অনেক জ্যাম থাকে, আর জ্যামের মধ্যে মনে করেন আপনি যদি এভাবে কাটায় কুটায় আগায় যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনার অনেকটা ধরেন সময় সাশ্রয় হয় আর কি। তো আমরা জ্যামটা ক্রস করে আর একটু সামনে গিয়ে কথা বলি। তো দৈনন্দিন জীবনে আমরা ইভি বাইকটা কিভাবে ইউজ করতে পারি, এই যে জ্যামে টেমে দিয়ে আপনি যখন চালাবেন, তখন আপনি অন্যান্য বাইকের চেয়ে একটু টায়ার্ড কম হবেন। বিকজ দেখেন প্রত্যেকটা গিয়ারের বাইকগুলো যেগুলো, এগুলো দেখেন ক্লাস চেপে রাখতে হয় জ্যামের মধ্যে, 2জন মানুষ নিয়ে চালাইতে হয়। 2জন মানুষ চালাইলেও একটা বাইকের কিন্তু একটা ওয়েট বেড়ে যায়। সেক্ষেত্রে হয় কি, আপনার পিছনের মানুষটা, তারপর নিজের ওয়েট, তারপর আপনি ক্লাস চেপে চেপে পুরো জ্যামের মধ্যে চালান যখন, তখন মাথা মুথা এমনি নষ্ট হয়ে যায়। যখন এই বাইকগুলো উল্টা উল্টা চালায়, মানে জ্যামটা ছাড়ানোর জন্য অনেক জোরে জোরে চালায় চলে যায়, সেক্ষেত্রে হয় কি, এই যে গাড়িওয়ালা ভদ্রলোকরা এই বাইকওয়ালাদেরকে অনেক গালি দেয়, বিশিরি লেভেলের গালিগালাজ করে। কারণ হচ্ছে তাদের এরকম তাড়াহুড়ার কারণে এরকম একটা গালি খায়। আসলে এই ইভি বাইকগুলা একদিক দিয়ে আপনাকে সাশ্রয় দিবে, তেলের দিক থেকে বলেন, শরীরের দিক থেকে বলেন, আপনি সব দিক থেকে সাশ্রয় পাবেন আর কি। জ্যাম ঠেলে যে যাচ্ছি, এটা কিন্তু অনেক একটা কষ্টের ব্যাপার, বাট আমার কিন্তু কষ্ট হচ্ছে না। যেটা হইতেছে, রোদ্রের মধ্যে একটু গরম লাগতেছে, আর কিচ্ছু না। এখন ইভি বাইক দিয়ে হয়তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতেও না, আকিস কোম্পানিও দেখলাম যে কিছু যে অটো গাড়ির মতো বানাইছে, ওগুলাতে এসি থাকে, বাট ওগুলোর প্রাইস ইজ টু এক্সপেন্সিভ। ওটা আপনার 5 লাখ করে সেল করতেছে দেখলাম, আরটা দেখলাম 3 লাখ। তো বাইকের মধ্যে তো আর এসি দেওয়া সম্ভব কিনা আমি জানি না। এসি দেওয়া সম্ভব হলে সবার আগে আমি কিনতাম হলে, কারণ যে গরমটা পড়ে বাংলাদেশে, এসিটা থাকলে তাও একটু মজা হইতো আর কি। এই জ্যামটা আসলে একটু ভালো জ্যাম পড়ছে। এদিকে কি প্রেসিডেন্ট আসছে কিনা কে জানে, আসতে পারে, আসলে জ্যাম লাগে আর কি একটা। এখনো 0 কিলোমিটার দেখাচ্ছে, এই জ্যামের
গ্রামের মধ্যে দিয়ে। আমরা চালাইছিলাম প্রায় 17 কিলোমিটার বাসা থেকে এই মতিঝিলের এই রাস্তাটা পর্যন্ত। আর একটু সামনে গেলে মতিঝিলের শাপলা চত্বর, আর এই ডানে গেলে কালভার্ট রোড। একদম চাপাই দিছে রে। আমি বেরোয় যে কোনো মতে। মানুষের যে অবস্থা, ফরেনার করতে গেলাম, দাঁড়া জ্যাম দেখতাস। এই ইভি বাইক আপনি যখন চালাবেন রাস্তা দিয়ে, তখন আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হর্নের উপরে থাকতে হবে। বিকজ এই বাইকটা আসলে একদম নিঃশব্দে চলে, তো এই জন্য হর্ন ছাড়া আপনার মুভমেন্ট একদমই কোয়াইট ইম্পসিবল। হর্ন দিতেই হবে, কারণ হঠাৎ একজন চলে আসবে, মানে বুঝবেও না যে কোনো গাড়ি যাচ্ছে এদিক দিয়ে, আর আপনার গায়ের উপর উঠে যেতে চাইবো, এরকম একটা অবস্থা হবে। সো আপনার যদি একটু যাওয়াই লাগে, সেক্ষেত্রে হর্ন দিয়ে যাবেন। প্র্যাকটিক্যালি বলতে আমি এখানে এত দূর পর্যন্ত চালায় যতটুকু বুঝলাম, বাইকগুলো আসলেও ঝাঁকুনি খুব কম লাগে এবং ক্লান্তি কম লাগে অন্যান্য বাইকের তুলনায়। আসলে যখন রাইড করবেন তখনই বুঝবেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই। কোম্পানিগুলোর উচিত ইভি বাইকগুলো অ্যাটলিস্ট মতিঝিল বা যেসব এলাকা জ্যাম পড়ে, পুরান ঢাকা এইদিকে চালাইতে দেওয়া, তাইলে হচ্ছে সবাই বুঝতে পারবে যে ইভি বাইকের মজাটা কি। ইভি চালাইয়া এত মজা, মারাত্মক মজা। এই আমি অফিস শেষ করে সারাদিন পরে অফিস থেকে বের হইলাম, এখনো স্টিল নাও মনে হইতেছে যে আই এম ফুল অফ এনার্জি। কঠিন একটা অবস্থা ইভিতে, কি বলবো ভাই। সারাদিন ইভি বাইক চালাইয়া আমি কিন্তু মোটেও রেস্টলেস হই নাই। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি ইভি বাইক থেকে। বাট ইভি বাইকের একটাই সমস্যা আমি বলবো, একদম সাইলেন্ট। তো ধরেন নর্মাল বাইক গুলো যেরকম লটর করে বিভিন্ন গাড়ির পাশ দিয়ে বা মানুষের সামনে দিয়ে যাওয়ার সময়, এই নর্মাল ইভি বাইক গুলা আপনার ওইরকম শব্দ করে না কারো পাশ দিয়ে যাওয়ার সময়। তো দ্যাটস ওয়াই মানুষ আসলে টেরই পায় না যে তাদের পাশ দিয়ে কিছু যাচ্ছে কি যাচ্ছে না। তারই ছোট একটা নমুনা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এত সুন্দর থাকে, দেখলেন তো, লোকটা বুঝতেই পারে নাই যে তার পাশ দিয়ে কিছু একটা যাচ্ছে। তো এরকম অহরহ আপনাদের অনেক হবে ইভি বাইক যদি আপনারা রাইড করেন। আপনারা প্রচন্ড পরিমাণে হর্ন ইউজ করবেন। যেমন অটোরিকশাওয়ালারা কিন্তু হর্ন টর্ন দেয় না, অনেক বড় সড়ো, তার মধ্যে লোহার থাকে, তো এই জন্য হয়তো ওদের হর্ন দিতে হয় না। বাট আমরা যারা ইভি রাইড করব, তাদের হচ্ছে হর্ন দিয়ে তারপর যেতে হবে, বিকজ অফ আমাদের তো আর লোহার বডি না। সো হর্ন দিলে আপনি কিছুটা প্রোটেকশন পাবেন, পাবলিক বুঝতে পারবে যে না কিছু একটা যাচ্ছে তাদের পাশ দিয়ে। এটা কোনো মেজর প্রবলেম না, বাট এটা যদি আপনারা কনসিডার করতে পারেন, তাহলে আপনারা খুব জোশ ভাবে ঢাকা সিটি বলেন কিংবা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজ বলেন, সবকিছুই আপনারা সুন্দরভাবে এই একটা ইভি দিয়ে করে ফেলতে পারবেন। সারাদিন চালিয়ে আমার এখনো আছে 77% চার্জ এই স্কুটারটার মধ্যে। মিরপুর টু মতিঝিল অনেক বড় একটা ব্যাপার কিন্তু ভাই। যারা মিরপুর মতিঝিল রাইড করবেন, তাদের ধরেন বিনা পয়সায় আপনারা রাইড করতে পারছেন। 8 ঘন্টা যদি আপনারা একটা বাইক চার্জ দেন, তাহলে গড়ে আপনার বাইকে ওরকম কোনো খরচ যাচ্ছে না। সো আপনারা ইজিলি চাইলে কিন্তু একটা ইভি আপনাদের নিত্যদিনের সঙ্গী করে ফেলতে পারেন, তাহলে আপনাদের দৈনন্দিন জীবনে খরচটা অনেকাংশে কমে যাবে। ইভি বাইকে আপনারা আপুরা চাইলে ধরেন এখানে একটা ব্যাগ রেখে তারপর সুন্দর করে অফিস করতে পারবেন, এত রিল্যাক্স। ইভি বাইক আসলে আমার আগে ছিল, এখনকার যে ইভি বাইক গুলো আগের ইভি বাইক থেকে অনেক মাচ মোর আপডেটেড। আগের বাইকে এত ফিচার ছিল না, এত সুন্দর ড্যাশবোর্ড ছিল না, এখন যে সুন্দর করে ডিজিট গুলো উঠে ওইভাবে ছিল না। সত্যি কথা বলতে আসলেই ছিল না, কেমন যেন কাটা মিটার ছিল। আমার কাছে আগের ছবিগুলো নাই মনে হয়, থাকলে আমি এখন অ্যাড করে দিতাম আপনাদের সাথে। ভাই কথা বলতে নিলেই দেখা যায় যে জ্যাম পড়ে। এখনকার ইভি বাইক গুলো অনেক আপডেটেড এবং অনেক সফট বানাইছে, যে কারণে হচ্ছে যে ওইভাবে পিলিয়নের ঝাঁকি বা রাইডারের ঝাঁকিটা লাগে না। আগের যে ইভি বাইক ছিল সেগুলোতেও ধরেন পিছনে ডাবল সাসপেনশন ছিল, এই জন্য হচ্ছে পেছনেও রাইডারের অনেক কম ঝাঁকি লাগতো। বাট ইভি বাইকগুলোর একটা প্রবলেম দেখলাম যে আগের যে ইভি বাইকগুলো ছিল, এখনকার ইভি বাইকগুলোতে ব্রেকগুলো আপডেট হয় না। সাপোজ আপনি অনেক জোরে যাচ্ছেন, আপনি ব্রেক করে মানে আপনার জিনিসটা থামাইতে হবে, এটা অনেকটা টাইম লেগে যায় ব্রেকটা কমপ্লিট হইতে। এটা একটা সমস্যা। তার মধ্যে এই ইভি বাইকের যেটা ভালো লাগছে আমার কাছে, এটা হচ্ছে মিররটা কেমন যেন একটা সানভাইজারের মতো করে দেওয়া, এটা ব্লুইশ টাইপের একটা ভাইব দেয়, যেটা খুব ভালো লাগে। রোদ্রে জ্বলে যায় না পিছনের ভিউটা, আপনি খুব সুন্দর করে দেখতে পারবেন। ধরেন আপনি রোদ্রে চালাচ্ছেন, আপনার সানভাইজার নাই, আপনার চোখ জ্বলে যাচ্ছে,
এখন আপনি পিছনের ভিউটা দেখবেন, তো পিছনের ভিউটাতে সব দেখা যাচ্ছে। এখন এটা দেখতে হবে যে রাত্রেবেলার ভিউটা কিরকম, নাকি রাত্রেবেলা যে লাইট পড়ে সেটার রিফ্লেকশন চোখে আসতে দেয় না, এই জন্য এরকম কিছু করছে কিনা, এটা একটা দেখার ব্যাপার। ভ্যান গাড়িটা তো বাইকের জায়গাটা খাইয়ে দিল। ওই আগারগাঁর জ্যামে পড়ে গেলাম। এই জ্যামটা পড়লে একটু সময় লাগে, কারণ চতুর্দিক থেকে হচ্ছে গাড়ি যায়, গাড়িগুলাকে যেতে দেয়, তারপরে হচ্ছে রাস্তা পার হওয়ার সুযোগ পাওয়া যায়। আমরা এই মুহূর্তে ওয়েট করব, আর কিছু করার নাই। আর মতিঝিল থেকে এসেছি মিরপুর টু মতিঝিল, আর মতিঝিল থেকে আবার মিরপুর যাচ্ছি। এখনো বাইকে আছে 69% চার্জ, ফেয়ার এনাফ মানে ঢাকা সিটির জন্য। এবং আমি অনেকটা রাফও রাইড করেছি, যেটা কিনা আপনারা দেখছেন। এই মুহূর্তে আসলে রোজা রমজানের দিন তো ওইভাবে কথা বলা যায় না, গলা শুকিয়ে যায়। কাজীপাড়া থেকে বাজার গেছে, বাজার চাকার সাথে হচ্ছে এত বড় একটা গামলা পেয়ে দিছে, তো গামলাটা কিভাবে নিবো বাইকে ওভাবে নিবো। আর হচ্ছে এই জিনিসপত্র গুলো দেখেন হিউজ জায়গা, মানে দুইটা মানুষের মাথা রাইকা একটা ফেলা দেওয়া দেওয়া এরকম একটা ব্যাপার স্যাপার। সরি কিছু মনে করেন না, আমি আবার টাইম থ্রিলার মুভি বেশি দেখতেছি, তো এই কারণে হচ্ছে এই জিনিসগুলোর উদাহরণ আইসা পড়ে। চাবি তো লাগে, চাবি হচ্ছে পকেটে রাখছি, এই যে দিলাম। আর এই যে অন বাংলাটা সামনে রেখা ইজিলি চালানো যাবে, যেভাবে চালাই আমরা কতটা এমনি বুঝতে হবে। কালীপাড়া থেকে আমরা টাকার সাথে বাংলা পাইলাম, বাংলা নিয়ে আমাকে এখানে গাইছে আপনাদেরকে দেখাই। এটা একমাত্র ইভিতেই সম্ভব হইতেছে, কারণ অন্যান্য স্কুটার গুলাতে স্পোর্টস টাইপের যে স্কুটার গুলাতে এখন সামনে প্রায় জায়গা দেয়ই না। তো ডেইলি যে ছোটখাটো কাজগুলা, তারপর আপনার এই বাচ্চাদেরকে আপনার স্কুলে আনা নেওয়া, বাজার সদাই, এগুলো একটা ইভি থাকলে মানে তেলের গাড়ির পাশাপাশি একটা ইভি হলে দুর্দান্ত ভাবে আপনারা কাজ করতে পারবেন একটু। দেখেন গাড়িটাতে ওইরকম ঝাঁকি নাই, শব্দ নাই, কিচ্ছু নাই, মজা। মানে পরিবেশ দূষণ যে হইতেছে না, সব দিক দিয়ে হইতেছে না। তেলের দিক থেকে পরিবেশ দূষণ হচ্ছে না, দুয়ে হচ্ছে শব্দ দূষণ হচ্ছে না। পরিবেশ দূষণ রোধে ইভি বাইকের আসলে বিকল্প নাই। বাংলাদেশের মতো আপনার চিল্লাচিল্লিপূর্ণ একটা দেশে আপনার এরকম একটা বাইক থাকা খুবই দরকার, যেখানে আপনারা শব্দ কম পাবেন, মজা। এবার দেখেন হর্নের যে ডেসিবলটা একদম সহনীয়, নিজের কাছে নিজেরই শ্রুতি মধুর লাগে হর্নের শব্দটা। আমার গলা ভেঙে যাওয়াতে রোজা রেখে কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরে আপনাদেরকে এই ছোট ছোট ইনফরমেশন ভিডিও গুলো দিতে ভালো লাগে আমার কাছে, এই জন্য কথা বলা। পুরোটা রাস্তা এই গান গাড়িটা হচ্ছে চাপায় দিয়ে দিয়ে যেত, তো হর্ন দেওয়াতে একটু রক্ষা পাওয়া গেছে। কি লতিকা দোলা নাকি কিছু কিছু। মতিঝিল থেকে অনেক জায়গায় থেমে থুমে মিরপুর 14 পর্যন্ত আসতে আমার চার্জ আছে 62%। আর এই মুহূর্তে আমরা গেটে ঢুকাই দিব। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে।